মাহে রমাদানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর বান্দা বান্দি একটা সুন্নতকে জিন্দা করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ফরজ সমতুল্য সওয়াব দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যদি আমার সাথে মুলাকাত করতে চাও, তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, এক নম্বর কর্মসূচি হলো নেক আমল। এই জন্য বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে সিজন আছে নাকি নাই? কুরবানির সময় গরু বেচা কেনার সিজন, আম কাঁঠালের সিজন আছে নাকি নাই? ঠিক তদ্রূপভাবে এই 12 মাসের মধ্যে একটা মাস হলো বান্দা বান্দির আমলের সিজন। সেই আমলের সিজনের মাস হলো রমাদান মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করে দিয়েছি। কেন ফরজ করে দিয়েছি জানুরি বান্দা? এই জন্য ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য রমজানের সুবর্ণ সুযোগ দিয়েছেন। যেমন নাকি মোবাইল কোম্পানি অফার দেয়, কথা বলেন ঠিক কিনা? 20 টাকা ঢুকাইলে 30 মিনিটের বোনাস আছে নাকি নাই? ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাস দিয়েছেন অফারের মাস। এই মাসের মধ্যে বান্দা যত পারো আমল লুপে নাও, আমলের সওয়াব দিবেন কি? আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহর বান্দারা, আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করে ফেললাম। আমি আপনাদের খেদমতে একটা বিষয় কথা বলেছি নেক আমল সম্পর্কে। দ্বিতীয় অধ্যায় রয়ে গিয়েছে শিরক, সেই বিষয়ে কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আল্লাহ তাআলা হযরতকে কথাগুলো বলার তৌফিক দেন। চিল্লায় কোন আমিন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তবে আমরা রমজানের প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে মাহে রমজানের হক আদায় করে আল্লাহ পরিপূর্ণভাবে নেক আমল করে আমরা যাতে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাকের দিদার পেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর কোরআন দান করলেন, যেই কোরআনের মতো দুনিয়ার মধ্যে আর কোনো একটা কিতাব নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। দুনিয়ার মধ্যে অনেক বই লেখক বের হয়েছে। বাংলাদেশের মধ্যে 21শে বই মেলা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা বইয়ের মধ্যে প্রত্যেকজন লেখক, প্রত্যেকজন রাইটার, তারা তাদের বইয়ের শুরুতে লিখে দিয়েছে, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে মেহেরবানি করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে সংশোধন করে নিব। কিন্তু এমন একজন রব যিনি যেই কিতাব দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই রব কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কেমন রব আমাদেরকে কিতাব দিয়েছেন। রব বলে দিয়েছেন, আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, এই কোরআনুল কারীমের মধ্যে একটা ভুলও নাই। কেমন কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমেরিকার মধ্যে খ্রিস্টানরা একজন পাদ্রী,
তিনি প্রত্যেকটা বিষয়ে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইগুলো রয়েছে। যেমন নাকি খ্রিস্টানদের ধর্মের বই হলো বাইবেল, হিন্দুদের ধর্মের কিতাব হলো রামায়ণ, বৌদ্ধদের ধর্মীয় কিতাব হলো ত্রিপিটক। আছে নাকি নাই? একে একে করে তিনি তার সব ধর্মের বইগুলো রিসার্চ করলেন। রিসার্চ করে দেখলেন কোনো না কোনো জায়গার মধ্যে সন্দেহ আছে, ভুল আছে। এবার তিনি দুঃসাহস করলেন কোরআনুল কারীমের ভুল ধরার জন্য। দেখেন, খ্রিস্টানরা পর্যন্ত কোরআনুল কারীম শিখেছে কোরআনের ভুল ধরার জন্য। আজকে আমরা মুসলমান হয়েও কোরআনটা শিখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, ওই খ্রিস্টান পাদ্রী তিনি কোরআনুল কারীম হাতে নিয়েছেন। তিনি প্রত্যেকটা ধর্মীয় কিতাবের মধ্যে লিখেছেন, সবাই লিখে দিয়েছে, তাদের ধর্মীয় কিতাবের মধ্যে লিখে দিয়েছে যদি কোনো ভুল থাকে আমাকে জানিয়ে দিবেন, আমি তার সংশোধন করে নিব। কিন্তু তিনি যখন নাকি কোরআনুল কারীম বাজার থেকে কিনে নিয়ে বাসার মধ্যে নিরালায় বসে বসে পৃষ্ঠাগুলো খুলতেছেন আর তিলাওয়াত করতেছেন, তরজমাগুলো পড়তেছেন, হঠাৎ তার চোখের সামনে ভেসে আসলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এত ধর্মীয় গ্রন্থ রিসার্চ করেছি, কোথাও ধর্মীয় কিতাবের শুরুতে এত বড় চ্যালেঞ্জ আমি দেখতে পাই নাই। এ কেমন কিতাব! সুবহানাল্লাহ বলে। এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। নিঃসন্দেহে কোরআন সরলতম পথ দেখায়। নিঃসন্দেহে কোরআন মানুষদেরকে সোজা রাস্তা দেখায়, বাঁকা রাস্তা না, সোজা রাস্তা। বলে কেমন সোজা রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে নাকি নাই? এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা আমাদের রবের কাছে দোয়া করতেছি, আয় রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেদায়েতের পথের মধ্যে চালাও। নিঃসন্দেহে কোরআন মানুষদেরকে সোজা পথে চালায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই কোরআন তোমাদেরকে সোজা পথে চালায়। শুধু চালায় না, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানের মধ্যে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবে। কোরআন দরকার আছে নাকি নাই? কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আজকে বাজারে কোরআন আছে ঠিক, লাইব্রেরিতে কোরআন আছে ঠিক, ঘরের আলমিনার মধ্যে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআন পড়ার মতো সমাজে লোক নাই। কথা বলেন ঠিক কি না? বড় দুঃখ লাগে, আফসোস লাগে। ঢাকার মসজিদে ইমামতি করতে গিয়ে দেখলাম একদিন একজন মহিলা তার ঘর থেকে কোরআন শরীফগুলো নিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন আনলেন? হুজুর পড়ার মতো লোক নাই, মসজিদে দিয়ে দিলাম। আমি বললাম, কোরআন কি মসজিদে পড়বো নাকি? কোরআন কি মসজিদে পড়বে? এই হলো জাতির দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? আপনারা হাসছেন, হাসার কথা নয়, আফসোসের কথা। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআন তেলাওয়াত করলে নেক দান করেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা
লা আকুলু আলিফ লাম মিম লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি ডেকে বলেন, উম্মতেরা রে, যে কেউ কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক একটা নেক দান করবে। একটা নেকের কথা শুনে তোমরা কি বেজার হয়ে গেলে নাকি? নবীজি ডেকে বলে, না না, আমার উম্মতের হায়াতের সংখ্যা কম কিন্তু নেকের মর্যাদা বেশি। বলে, কেমন নেকের মর্যাদা বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলে, কেমন মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন? একটা উম্মত যখন নাকি কোনো নেক আমল করবে, নেক নিয়ত করবে, তার আমলনামার মধ্যে একটা নেক জমা হবে না, ওই নেকের মান তখন হয়ে যাবে 10 গুণের সমান। তার আমলনামায় একটা নেক হবে না, ওই নেকের মান হয়ে যাবে 10 গুণ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা বলতেছিল আমেরিকার পাদ্রী ঘটনা। ওই পাদ্রী কোরআন কিনলো রিসার্চ করার জন্য। একে একে যখন নাকি তিনি কোরআন পড়তেছেন, পৃষ্ঠাগুলো নাড়তেছেন আর লাইনগুলোকে তন্ন তন্ন করে খুঁজতেছেন কোরআনে ভুল ধরার জন্য। একটা সময় দেখা গেল কোরআন নামক আয়নার মধ্যে তার ভুল ধরে গিয়েছে, ভুল ধরা পড়ে গিয়েছে। কোরআন নামক কোনো ভুল নাই। তখন সে সিদ্ধান্ত নিয়েছে, দুনিয়ার মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ কিতাব থাকে সেই কিতাবের নাম হলো আল কোরআন। সাথে সাথে মুহূর্তের মধ্যে আর দেরি করলেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ব্যক্তি জীবনে কোরআন লাগবে কি লাগবে না? সামাজিক জীবনে লাগবে কি লাগবে না? রাষ্ট্রীয় জীবনে লাগবে কি লাগবে না? আন্তর্জাতিক জীবনে প্রয়োজন আছে নাকি নাই? আজকে পৃথিবীর মধ্যে অশান্তির একমাত্র কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে। এই আমার ভাই তিনি বলেছেন মুনাফিকের কথা। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি ইসলামের যতটা না ক্ষতি হয়েছে কাফেরের মাধ্যমে, এর থেকে 100 গুণে, 1000 গুণে, লক্ষ গুণে মুনাফিকের মাধ্যমে ইসলামের বহু গুণে ক্ষতি হয়েছে। কারণ কাফের হলো স্পষ্ট, মুনাফিক হলো অস্পষ্ট। কথা বলেন না কেন? কাফের হলো স্পষ্ট, মুনাফিক হলো অস্পষ্ট। এগুলো আপনার সাথে খাবে, আপনার পাশে বসবে, আপনার ঘরে যাবে, আপনার ব্যবসায় সময় দিবে, সব করবে, কিন্তু তলে তলে গোড়া কাটে। আছে নাকি নাই? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে মুনাফিকের লিস্ট দিয়েছিলেন। আল্লাহ নবী ওই সাহাবীদের কাছে মুনাফিকের লিস্ট দিয়েছেন। সাহাবীর কাছে আবু বকর, ওমর, উসমান, আলী। কেমন সাহাবী? গিয়ে বলে, ভাই সাহাবী, তোমার কাছে আল্লাহর নবী মুনাফিকের লিস্ট দিয়েছে, আমার বড় ভয় হয়, না জানে আমি মুনাফিক হয়ে গেলাম। কত ঈমান! না জানে আমি মুনাফিক হয়ে গেলাম। কিন্তু আজকে আমাদের মাঝে এটা কত বড় মারাত্মক অন্যায়, এটা আজকে আমরা উপলব্ধি করতে পারি না। কার থেকে কে বড় হবে, কে খাবে, কে খাবে না, এই ষড়যন্ত্র চলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা, আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমরা ইমানদার না নাকি মুনাফিক? আরো আওয়াজ করে বলেন। তাহলে বোঝা গেল আপনার আওয়াজের মধ্যে দুর্বলতা আছে। আমরা মুনাফিকের কালচার ছাড়তে পারি না। কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর সাথে মুনাফিকি করে, আছে নাকি নাই? মা বাবা সন্তানের সাথে মুনাফিকি করে, ঠিক তদ্রুপভাবে ভাই ভাইয়ের সাথে মুনাফিকি করে, মুসল্লি ইমামের সাথে মুনাফিকি করে, আছে নাকি নাই? মন্ত্রী আবার এমপির সাথে মুনাফিকি করে, সচিব আবার আরেক সচিবের সাথে মুনাফিকি করে। চাই না আমার থেকে বড় হয়ে যাক,
কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আপনাদের কাছে জিজ্ঞাসা হলো বড় বানান কে? আওয়াজ করে কোন? ছোট বানান কে? তাহলে আমার তোমার কোনো ক্ষমতা নাই কাউকে বড় বানানোর। বড় যদি বানান তিনি হলেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আর জোরে বলুন সেই রব। আল্লাহ তাআলা চাইলে কাউকে বড় বানাবেন, আবার আল্লাহ পাক চাইলে কাউকে ছোট রাখবেন। আল্লাহ পাক চাইলে কাউকে সম্পদ দিবেন, আবার আল্লাহ পাক চাইলে কাউকে গরিবও বানাই দিবেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আপনাদের কাছ থেকে শুনতে চাই, প্রশ্নের উত্তর যারা থাকলে দিবেন। কিয়ামত হবে কি হবে না? হাসরের মাঠ হবে কি হবে না? সওয়াল জবাব হবে কি হবে না? এবার আপনাদের কাছে মূল প্রশ্ন হলো জান্নাতের মধ্যে কোন ব্যক্তি আগে যাবে জানা আছে আপনাদের? নো, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নবী? আওয়াজটা আসতে হলো কেন? এটা তো গর্বের বিষয়, এটা তো অহংকারের বিষয়। কার নবী? আমার মতো বলেন আমাদের নবী। একটু হ্যাডাম দেখে কোন না, আমাদের নবী। কার নবী? সেই নবীর দাম আছে নাকি নাই? কেমন দাম? নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম নবী বানিয়েছেন। আমি যখন নাকি রূহের জগতের মধ্যে ছিলাম, আল্লাহ পাক রূহের জগতের মধ্যে আমাদেরকে সবক দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? গোটা রূহবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে, কেউ কথা বলার সাহস রাখে না। একজনে সাহস রেখেছেন, তিনি আর কেউ না, চিল্লায় বলেন তিনি কে? জোরে কয় না কি লেগে? নবীর সাথে কি দুশ্মনী আসেনি কোনো? মুনাফিকি আছে কোনো? কার উসিলায় সিন্নি খাইলে মোল্লারই সিংলা না? জোরে কোন কার নবী? আজকে তো বাংলাদেশের মধ্যে নবীর চাদর নিয়ে টানাটানি আছে নাকি নাই? এই জন্য কাদিয়ানির গোষ্ঠীদেরকে বলতে চাই, গাজীপুরের মধ্যে তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয় বানানোর অপচেষ্টা চালাচ্ছ। আমি সেদিন খতমে নবুয়তের মহাসম্মেলনে হাজারো লক্ষ জনতার সামনে কথা বলেছিলাম, গাজীপুরের জমিন হলো আলেম উলামাদের জমিন। এই জমিনের মধ্যে কাদিয়ানীরা মসজিদ বানিয়ে গাজীপুরের মাটি কেন বাংলাদেশের মাটিকে নাপাক বানানো যাবে না। ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, আমরা আমাদের বাবাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, মাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আমাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, কিন্তু যে বেঈমান আমার নবীকে গালি মারবে, যেই বেঈমান আমার নবীর চাদর নিয়ে টানাটানি করবে, ওই বেঈমানের যতক্ষণ না পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না, হবে না, হবে না। বুঝছি আপনাদের ঈমান তেমন এখনো পাওয়ারফুল হয় নাই। তাকবীর দিলে কি লজ্জা লাগে নাকি? এই মিয়া, তাকবীর দিলে লজ্জা লাগে? আল্লাহু আকবার এটা কি আর বাপের বানানো শব্দ? আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়। আকবার ইসমে তাফজিলে সিগা। কিসের সিগা? ইসমে তাফজিলে সিগা। ইসমে তাফজিল হলো, এর খাসিয়ত হলো আধিক্য বুঝায়, বেশি বুঝায়। কত বেশি? বেশির কোনো হিসাব নাই, বেশির কোনো কি নাই? হিসাব নাই। মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে ওলি আল্লাহদের হাত ধরে। এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি গৌর গোবিন্দর মসনদকে ধূলিসাৎ করেছেন তিনি আর কেউ না, সিলেটের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। সেই শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে
কোনো তীর তলোয়ার ধনুক ব্যবহার করেন নাই, একমাত্র আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দর মস্তক মাটির সাথে ধুলে গিয়েছে। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, মুনাফিকি ছেড়ে দিয়ে বাংলার জমিনের যুবকগুলো যদি প্রত্যেকটা তাওহীদি জনতা যদি আল্লাহু আকবারের স্লোগান দেয়, এদেশ থেকে নবী বিদ্বেষী পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি রাজনৈতিক কোনো বক্তব্য বললাম? আমরা নবীর পক্ষে। কার পক্ষে? নবীর পক্ষে। তা না হলে মুসলমান রসুলের সামনে মুখ দেখানোর কোনো জায়গা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাসের, হাসরের মাঠের মধ্যে একত্রকারী হলো আমাদের রসুল। কার রসুল? আওয়াজ করে বলুন, কার রসুল? এই জন্য রসুলের প্রতি দুরূদ শরীফ দরকার আছে নাকি নাই? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, কেমন নবী পাইলেন? আহারে, আমি মক্কা শরীফ গিয়েছি গত বছর, মদিনার মধ্যে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। নবীর কত আশেক। সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন নাকি নবীজি রওজার সামনে গেলাম, শরীরটা কেমন যদি শীতল হয়ে গিয়েছে। দুনিয়ার কোনো খবর নাই, খবর একটাই, আমার নবী এখানের মধ্যে জীবিত। নবী মরা না জীবিত? আওয়াজ করে বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, বলেন না, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা কান্দি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। বলেন না, আমরা কান্দি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কোন আল্লাহুম্মা আমিন। বয়ান চলবে না বন্ধ হয়ে যাবে? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, এক যুবকরা কথা বলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কি করবে না? নবীজির মহব্বতে দুরূদ সালাম পেশ করবে কি করবে না? আমার ভাইয়েরা, যুবক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন নবী আমাদেরকে দান করলেন, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, অথচ আল্লাহ নবীর পিঠ মুবারক রে তায়েফের বেঈমানেরা পাথর মেরে ঝাঁঝরা করে ফেলেছিল। আল্লাহ নবী
মায়া নিয়ে মুহাব্বত নিয়ে মক্কা থেকে দিনে দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আল্লাহর নবী চলে গেল। এই বুড়া কিসেমের কিছু লোকেরা যুবকগুলাকে একত্রিত করে নবীজির পরিচয় দিয়েছে নবী নাকি পাগল। চিল্লায় কদ নাউজুবিল্লাহ। অথচ আমার নবী পাগল না, আমার নবী হলেন সবচেয়ে চরিত্রবান ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ডেকে বলে, হাবিব আমার, আমি আপনার চরিত্রের বয়ান করতে গিয়ে আমি সুকলমের কসম খেয়ে আল্লাহ নবী বলেন, নিঃসন্দেহে আপনি কোনো পাগল না, যারা আপনাকে পাগল বলে তারাই হলো বড় পাগল। আমার নবী পাগল না, তারা পাগল। এই জন্য আল্লাহর বান্দারা নবীজি তায়েফের ময়দানের মধ্যে চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য। তায়েফবাসীরা আল্লাহ নবীকে চিনল না। আল্লাহ নবীর পিঠ মোবারক করে পাথর মেনে ঝাঁঝরা করে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গোসল করাইতেছিলেন। এমত অবস্থায় আয়েশার নজরটা নবীর পিঠের মধ্যে চলে গেল। আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল কিনা? নবী আলাইহিস সালাম ডেকে বলে, আয়েশা রে, না না, আমার বসন্ত বলতে কিছু হয় নাই, তবে এটা কিসের দাগ, কিসের গর্ত দেখা যায়। এবার নবী কেঁদে কেঁদে বলে, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি গিয়েছিলাম তায়েফের ময়দানের মধ্যে। ওই দুষ্ট লোকেরা আমার পিঠের মধ্যে দাগ বসিয়ে দিয়েছে। নবী আলাইহিস সালাম কান্না করে চোখ থেকে পানি চলে আসলো। আয়েশাও কান্না শুরু করে দিয়েছে। এই জন্য নবীর ব্যথায় যারা কাঁদে কবুল করেন কে? আওয়াজ করে কোন কে? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমন কোরআন দিয়েছেন। এবার আমি আমার মূল আলোচনার মধ্যে চলে গেলাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, আপনারা আল্লাহ পাকের দিদার চান কি চান না? আল্লাহ পাকের সাক্ষাৎ চান কি চান না? দুনিয়ার মধ্যে কেউ কি আল্লাহকে দেখছেননি? না না, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে দেখার মতো কারো চোখ নাই। এই চোখ যদি বানাইতে হয়, আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোরা যদি আমার মোলাকাত পেতে চাও, তাহলে মোলাকাত পাওয়ার জন্য দুইটা কর্মসূচি লাগবে। কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচি। দুই কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি হলো ফালইয়ামাল আমালান সালিহা। এক নাম্বার কর্মসূচি হলো নেক আমল। কোন আমল? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা হলো, মিথ্যা কথা বলা নেক আমল? হ্যাঁ? গীবত করা নেক আমল? চুরি করা নেক আমল? সুদ খাওয়া, সুদ দেওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া আছে নাকি নাই? দুর্নীতি, স্বজনপ্রীতি, বেশি আবেগী, কথা কয় না। আমার বন্ধুগণ, কেমন দেশের মধ্যে আমরা বসবাস করি, কি বলবো মুসলমান, কেমন চুরি ডাকাতি হয়ে গেল। আজকে বাংলাদেশের মধ্যে 3 দল ডাকাত আছে। কয় দল? আমি রিসার্চ করে পেয়েছি, বাংলাদেশের মধ্যে বর্তমানে 3 দল ডাকাত। এক দল ডাকাত হলো ওপেন। তারা চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে রাতের আধারে তারা লুকিয়ে থাকে। আর মানুষগুলো যখন নাকি শহর থেকে আসে, তখন তারা লুটে পুড়ে সব কিছু নিয়ে যায়। আছে নাকি নাই? 2 নম্বর হলো কলমের ডাকাত। কিসের ডাকাত? কলমের ডাকাত। এমনে না, এমনে এমনে না, এমনে। আছে নাকি নাই? আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভালো। অন্য এলাকার লোক বলতেছি, না না, আমি কোনো ডাকাতি করি না, আমি কোনো বদমাশি করি না, সিটারি করি না, বাটফারি করি না। কিন্তু যখন নাকি জন্ম নিবন্ধনের জন্য চেয়ারম্যান কাসের সাহেবের কাছে যায়, কয় আগে আমার ফিওনার সাথে সাক্ষাৎ করো। আছে নাকি নাই?
মানে আগে আগাম সিগ্রাম দিয়ে দিল, আমি ডাকাতি এমনি করি না, কলমের মাধ্যমে করি। কথা কয় না কেন? 2 নম্বর হলো কলমের ডাকাত, 3 নম্বর হলো স্মার্ট ডাকাত। কি ডাকাত? বর্তমান তো ডিজিটাল, এখন আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল বাদ দিয়ে ঘোষণা দিয়েছে স্মার্ট। কথা কয় না কেন? এখন হলো স্মার্ট। ঠিক যেমন নাকি দেশ স্মার্ট হচ্ছে, দেশের সাথে সাথে ডাকাতগুলো স্মার্ট হতে চলছে। বলে কেমন হয়ে গিয়েছে? বলে এমন হয়ে গিয়েছে, আজকে দেখা যায় ব্যাংকের মধ্যে টাকা রাখে না। আজকে ব্যাংকের মধ্যে বাংলাদেশের ব্যাংকের বিশ্বাস হয় না। বাংলাদেশের ব্যাংকের বিশ্বাস না করিয়া এই দেশের কিছু ডাকাত সুইস ব্যাংকের মধ্যে টাকা রাখে। কথা কন না কেন? শুধু টাকা রাখে না, বলে সেখানে মধ্যে আকাম কুকাম ঘটে। বলে কেমন? বলে এমন ভাবে স্মার্ট ভাবে কম্পিউটারের বোতামের মধ্যে চাপ দেয়, চাপ দেওয়ার সাথে সাথে আরেক কম্পিউটারের মধ্যে ডলারগুলো ঢুকে যায়। আছে নাকি নাই? এই হলো 3 কিসিমের ডাকাত। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের ব্যাংক থেকে হ্যাকাররা হ্যাক করে নিয়েছে কি নাই? দেখেন কত আধুনিক হয়ে গিয়েছে চুরিটা আজকে। আগে চোরেরা চুরি করার জন্য ঘরের মধ্যে শিং কাটতো, হিং কাটতো, তালা ভাঙতো, গ্লাস ভাঙতো, কত কিছু করতো। এখন অফিসের তালাও ঠিক, জানালা ঠিক, সব ঠিক, মাগার টিপ একটা মাইরা সব সারখার। কথা কন না কেন? এই চোর বদমাশ আছে নাকি নাই? আওয়াজ করে কোন আছে নাকি নাই? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, তাহলে আমরা আল্লাহ পাকের সাক্ষাৎ চাই কি চাই না? আল্লাহ পাকের সাক্ষাৎ যদি পেতে চান, 1 নম্বর কর্মসূচি হলো নেক আমল, 2 নম্বর কর্মসূচি হলো শিরিক ছাড়া ইবাদত। কি ছাড়া ইবাদত? শিরিক ছাড়া ইবাদত। এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই, সামনে আমাদের মাহে রমাদান। কথা কোন ঠিক কিনা? মাহে রমাদান, এই মাহে রমাদানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর বান্দা বান্দি একটা সুন্নতকে জিন্দা করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ফরজ সমতুল্য সওয়াব দান করবে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আজকের এই মাহফিলটা কত সুন্দর করে যুবকরা উপহার দিয়েছে। এই মাহফিলটা নেক আমল না বদ আমল? আওয়াজ করে কোন? তাহলে যারা মাহফিলের বিপক্ষে, যারা মাহফিলের সমালোচনা করে, তারা নেক আমল করলো না বদ আমল করলো? আওয়াজ করে কোন? এই যে আমার ভাই জাহাঙ্গীর, যুবক মানুষ, কত সুন্দর করে আজকে এই প্রোগ্রাম উপহার দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? দোয়া দরকার আছে নাকি নাই? এই যুবকগুলা ইসলামের জন্য আগে আসুক, কে কে আপনারা চান? আল্লাহু আকবার আওয়াজে ক্যান্সার নাকি? আরো জোরে আল্লাহু। এই যুবকগুলা যদি মিলে মিশে মোহাব্বতে জাতিকে নেক আমল করার উপহার দেয়, এই পশ্চিম মাসিমপুরবাসী, কবরবাসীরাও ধন্য হবে, জীবিতরাও ধন্য হবে। কারণ এলাকার মধ্যে মুসাফিররা আসে, যখন নাকি এলাকার মধ্যে মুসাফির আসে, আর মুসাফির যখন নাকি আল্লাহ পাকের কাছে দোয়া করে, দোয়া কবুল করেন কে? আরো জোরে কোন? সেই রব। যেমন নাকি আমি একজন মুসাফির, আমি দোয়া করে গেলাম, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে, জাহাঙ্গীর কত উদার মনের মানুষ, আজকে কোরআনের মাহফিলকে উপহার দিয়েছে, আয় রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে হাসরের ময়দানের মধ্যে জাহাঙ্গীর সহ গোটা এলাকাবাসীকে নবীর হাতে হাউজে কাউসারে পান করাইও, চিল্লাই করাবি। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমরা যদি আমার সাথে মুলাকাত করতে চাও, তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, 1 নম্বর কর্মসূচি হলো নেক আমল। এই জন্য বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে সিজন আছে নাকি নাই? রমজানের মধ্যে ব্যবসায়ীদের কাপড় কেনা বেচার সিজন। কথা কয় না কেন? কুরবানির সময় গরু বেচা কেনার সিজন, আম কাঁঠালের সিজন আছে নাকি নাই? ঠিক তদ্রুপ ভাবে
এই 12 মাসের মধ্যে একটা মাস হলো বান্দা বান্দির আমলের সিজন, সেই আমলের সিজনের মাস হলো রমাদান মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করে দিয়েছি। কেন ফরজ করে দিয়েছি জানুরি বান্দা? এই জন্য ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য রমজানের সুবর্ণ সুযোগ দিয়েছেন। যেমন নাকি মোবাইল কোম্পানি অফার দেয়, কথা বলেন ঠিক কিনা? 20 টাকা ঢুকাইলে 30 মিনিটের বোনাস আছে নাকি নাই? ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাস দিয়েছেন অফারের মাস। এই মাসের মধ্যে বান্দা যত পারো আমল লুপে নাও, আমলের সওয়াব দিবেন কি? আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহর বান্দারা, আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করে ফেললাম। আমি আপনাদের খেদমতে একটা বিষয় কথা বলেছি নেক আমল সম্পর্কে। দ্বিতীয় অধ্যায় রয়ে গিয়ে শিরক, সেই বিষয়ে কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আল্লাহ তাআলা হযরতকে কথাগুলো বলার তৌফিক দেন। চিল্লায় কোন আমিন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তবে আমরা রমজানের প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে মাহে রমজানের হক আদায় করে আল্লাহ পরিপূর্ণভাবে নেক আমল করে আমরা যাতে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাকের দিদার পেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। চিল্লাই কোন আমিন। এখানেই আমার কথা সমাপ্ত করলাম। অগোছালো কিছু বক্তব্য দিয়েছি, ভুল ত্রুটিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সহি কথাগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আবারও কখনো দেখা হলে, মোলাকাত হলে পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পারিবারিক বিষয়গুলো সুন্দরভাবে মেনটেন করবেন। ঘরের আপনজনদেরকে সময় দিবেন, খোঁজখবর রাখবেন, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন। এই কথা বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।